দিনাজপুরে হিজড়া জনগোষ্ঠীর মানবপল্লী বিশ্ব দরবারে নতুন পরিচয় পরিচিত করল বাংলাদেশকে। অনাগ্রসর হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গড়ে ওঠা মানবপল্লীর জন্য স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে দেয়া হয় ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাওয়ার্ড 2017। সম্প্রতি দুবাইয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইকবালুর রহিমের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। আমাদের দিনাজপুর জেলা সংবাদ প্রতিনিধি মতিউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শফিউল্লাহ সুমন। একটা সময় বাজার থেকে টাকা তুলে আর শিশু জন্মের পর নেচে গেয়ে টাকা উপার্জনই ছিল দিনাজপুরের হিজড়াদের একমাত্র আয়ের উৎস। কিন্তু এখন পাল্টে গেছে সে দৃশ্যপট। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার উপর বয়ে যাওয়া পুনর্ভবা নদীর পাশে গড়ে তোলা হয়েছে হিজড়াদের জন্য মানবপল্লী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাই যে সে আসার পর আমাদের জীবন উন্নত হয়েছে, অনেক কিছু পেয়েছি। সে আমাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাকে একটা গরু দিয়েছিল, আমি সেই গরু থেকে 3টা গরু করেছি। আমি এখন স্বাবলম্বী। আমাদেরকে বিউটি পার্লারের ট্রেনিং দিয়েছে, সেলাই মেশিনের ট্রেনিং দিয়েছে, সেলাই মেশিন পুলিশ সুপারের কাছে ভাই নিয়ে দিয়েছে। আমরা এখন সবাই বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি। আসলে আমরাও দেশের নাগরিক, আমরাও দেশের ভোটার, আমরাও কিছু করতে পারি। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা আর ভিক্ষার জীবন চাই না। আর মানবপল্লী গড়ে তোলার পাশাপাশি এলাকায় বৃদ্ধাশ্রম করায় কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিমকে দেয়া হয় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার WLF অ্যাওয়ার্ড 2017। সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে এ পুরস্কার প্রাপ্তিতে ইকবালুর রহিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভাও। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরবাড়ি আমরা শুধু দেইনি, তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। আমরা তাদেরকে খাস জমি বন্টন করেছি যাতে তারা আবাদ করতে পারে, ফসল উৎপাদন করে তাদের নিজেদের চাহিদা মেটাতে পারে। আমরা তাদেরকে গরু দিয়েছি, ছাগল দিয়েছি, হাঁস মুরগি দিয়েছি এবং পশুপালনের জন্য তাদেরকে আমরা ট্রেনিংও দিয়েছি। হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য জনসচেতনতা বাড়ানোর উপরও গুরুত্ব দেন ইকবালুর রহিম। তাদেরকে যদি ভালো পথ দেখানো যায়, তাদেরকে যদি ভালো কথা বলা যায়, তাহলে অবশ্যই তারা ভালো হবে। এবং আমার এলাকায় এখন আর হিজড়া জনগোষ্ঠী বা এই তৃতীয় লিঙ্গের মানুষেরা এলাকায় কোনো চাঁদাবাজি করে না, বিয়ে বাড়িতে গিয়ে কোনো উপদ্রব করে না। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।